ওই ও মা, ওই কুমির। এটা আমরা কোথায় চলে এলাম যেখানে শ্যামামা হাঁটছে আর আমার নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি। আমরা এত ভয় কি দেখে পেলাম এবং শ্যামামায়ের দর্শনীয় ভাবে কিভাবে পেলাম সবকিছু জানতে পারবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো চলো স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজ চলে এসেছিলাম হচ্ছে আমরা ক্লাসে। আর ক্লাসে আসার একটাই কারণ, আজকে আমরা ক্লাস করতে আসিনি, আজকে আমরা এসেছি জানি না কী করতে, বাদরাম করতে এসেছিলাম। আসলে এত করে আমরা অনেক খেলেছি, এখানে মজা করেছি, কারণ আজকে আমাদের ক্লাস ছিল না। আজকে ছিল দাদার একটা শ্যুট, সেটা হচ্ছে শ্যামা মায়ের শ্যুট ছিল, সেটা দেখতেই আমরা চলে এসেছিলাম। দাদা বলেছিল চলে আসতে, তোমরাও দেখতে পাবে, শিখতেও পাবে অনেক কিছু, সেটা দেখার জন্যই আমরা চলে এসেছি। আর এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি সাজানো সব কমপ্লিট হয়ে গিয়েছে, সেটা দেখে আমরা চলে গিয়েছিলাম যেই জায়গাটায়, যে একটা পুরনো মন্দির আছে সেই জায়গায় এখানে শ্যুট হবে। জুম কর, আমারটা জুম কর, আমারটা জুম কর। ওটা সাপ ছিল কিন্তু, অত বড় মোটা সাপ। ভাই ওইটা সাপ কিন্তু, ভাই সাপ কিন্তু জিততে। তো সাপ ওটা বলছি, গো সাপটা আমি যাব না, দাঁড়িয়ে যাবো। আর এখানে এসেই ঘটে যায় আমাদের সঙ্গে একটা ঘটনা, যেখানে একটা সাপ নাকি, আদৌ আমরা পরে বুঝতে পারিনি সেটা নাকি গো সাপ, অনেকে বলছিল, অনেকে অনেক কিছু বলছিল, আদৌ আমরা জানি না আসলে কি। সেটা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো জানি না, কারণ আমার খুব ভয় লাগছিল তখন থেকে। আর এখানে না সত্যি অনেক সাপ ছিল। আর এসেই আমরা প্রদীপ এগুলো জ্বালানোর চেষ্টা করছি, মানে সরি, এখানে হচ্ছে সব কিছু আমরা সলতেগুলো এগুলো তেলের মধ্যে ডুবোচ্ছিলাম, কিন্তু মানে শেষ পর্যন্ত না শুট বুট কিচ্ছু হয়নি। কারণ হচ্ছে এতটা পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল যে কি আর বলবো, সব কিছু পুরো মানে বেকার হয়ে গিয়েছিল। আমাদের এত সুন্দর করে প্রদীপগুলোর মধ্যে সলতে দেওয়া সব কিছু বেকার হয়ে গিয়েছিলো। আর এখানে ফটোগ্রাফার দাদারাও চলে এসেছিলো। তো এখানে সবাই আমরা মানে সবাই মিলে আর কি হেল্প করে সবাই হেল্প করে আর কি কাজগুলো করছিলাম। জানি না কেন আমি আজকে কথা বলতে গিয়ে থতো মতো খেয়ে যাচ্ছি। এখানে আমাদের শ্যামামা চলে এসেছে। এই পিচ্চুটা কিন্তু খুবই কিউট একটা বাচ্চা, খুবই কিউট, খুব কম কথা বলে, মানে ধীরে ধীরে কথা বলে আর কি। খুব ভালো লাগছিলো বাচ্চাটাকে সাজিয়েও, খুব মিষ্টি একটা, ওর নামটা আমি ভুলে গিয়েছি, যাই হোক এই মুহূর্তে। ও কিন্তু সিরিয়ালও করে, কোন সিরিয়াল, খেলাঘর মনে হচ্ছে, যাই হোক কোন সিরিয়াল করে আমি সেটা মনে নেই আমার। আর এখানে বৃষ্টি চলে এসেছিলো বলে দাদা ওর মাথায় ছাতা ধরেছিল। আর বাচ্চাটা না খুব মানে, ওর আরেকটা জিনিস জানো, বাচ্চাটার এটা কিন্তু পুরো রিয়েল চুল, পুরোটা ওর রিয়েল চুল। আর বাচ্চাটা খুব গরমে খুব কষ্ট পাচ্ছিলো, আমাদেরও খুব কষ্ট হচ্ছিলো। আর এখানে ধীরে ধীরে শ্যুট হচ্ছিলো, ও 2-3 বার টেক নিচ্ছিলো। আর স্বাভাবিক বৃষ্টি হচ্ছিলো, আর সবারই প্রবলেম হচ্ছিলো। আর এতটা গরমে তো আমরা তো চুলটা, আমাদের অবস্থাটা নিশ্চয়ই দেখেছো যে চুলটা আমরা কোথায় বেঁধে রেখেছি। আর একটু পিচ্চি বাচ্চা, সে সারাটা দিন ধরে তার চুলটা খোলা রয়েছে। এতক্ষণ তো এসির ভেতরে ছিল, অতটা সমস্যা হয়নি, কিন্তু সমস্যাটা এখানে এসে দাঁড়িয়েছে। এখানে প্রচুর পরিমাণে গরম, হালকা হালকা বৃষ্টি হলে কী হবে, কিন্তু গরমটা কিন্তু সেম রয়েই গেছে। তো এখানে শ্যুট প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে, মানে এইখানকার শ্যুটটা, আর অন্য জায়গায়। আর এখানে দেখো প্রদীপগুলো আমরা জ্বালাতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল টপ করে, সেই জন্য আর এসব কিছু করা হয়নি। আরও গরম হচ্ছিল, আর এখানে একটু মানে মেকআপটা উঠে গিয়েছিলো, সেই জন্য দাদা ঠিক করে দিচ্ছিল। আর আমরা ফাইনালি হচ্ছে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি চলে যাবো, আমার সন্ধে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছো, তো জলদি সাবস্ক্রাইব করে দাও। বাই।